28 অক্টোবর চূড়ান্ত ভয়ে মৃত্যুর ভয়ে দাঁড়াতে পারে নাই, মানে যে 28 অক্টোবর ছিল না, ঠিক আছে, ওই টাইমটায় মৃত্যু ভয়ে সে রাস্তায় দাঁড়াতে পারে নাই, মানে ওই যে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে বিএনপি যে সমাবেশগুলো হয়, এটা একবারে টাটকা প্রমাণ। এটা এখন অনলাইনে আসছে, এটা হচ্ছে 29 জুন প্রকাশিত হয় 2024 সালে, মানে নির্বাচনের ঠিক কিছুদিন পরে। এই হচ্ছে পরিস্থিতি। আর আজকে ওই যে ফজা পাগলা যে অরিজিনালি পাগল এবং তার কথার যে কোনো ঠিক নাই সেটা বলবো, ঠিক আছে, সেটা একেবারে প্রমাণ সহকারে ব্যাখ্যা দেবো। আরেকটা জিনিস হচ্ছে, যদি কোনো খটকা লেগে থাকে, লাস্ট যে পর্যায়ে সেটা হচ্ছে সে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছে, অপমানিত হয়েছে, এটাই বড় প্রমাণ। তো আমরা শুরু করি। হ্যাঁ, এখানে ঢাকা পোস্টের একটা উদ্ধৃতি টানলাম, ঠিক আছে, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে বিএনপি জড়িত না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এটা 27 জুলাই 2024। মানে ওই যে যে আন্দোলন হয় ওই সময় এই যে মির্জা কি জানি আলমগীর, ফখরুল ইসলাম আলমগীর বলতেছে যে কোটা আন্দোলনের সাথে বিএনপি কোনোভাবেই সংযুক্ত নয় বা জড়িত নয়। দেখা যাক ফজা পাগলা কি বলে সেটা একটু শুনে নেই। অবস্থার মধ্যে একটু শুনি। নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী নেতৃত্ব প্রকাশ্য এবং গোপনে নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, কিন্তু সমস্ত জনগণের 95% ছিল জাতীয়তাবাদী শক্তির সমর্থক এবং বিএনপি নেতা কর্মী। বড় অবাক লাগে, এই যে দীর্ঘ 15 বছর, আরও যে কয়েকশো হাজার বছর চলে যেত, তার একটা মানে দেশে ফেরার কোনো চিন্তা ভাবনা হতো না, খালেদা জিয়াও জেল থেকে মুক্তি পাইতো না, ঠিক আছে, ছাত্রদের যে কতটা একটা কন্ট্রিবিউশন, ছাত্রদের সে কী বলছে, কতটা কটাক্ষ করছে, যে পাগল নইলে এই জিনিসটা কীটা করে সেটাও দেখাবো। তবে আলমগীর সাহেবের আরেকটু কথা শুনে নেই যে তারা আদতে বিএনপি এই ইসে জড়িত ছিল কিনা কোটা আন্দোলনে, ঠিক আছে। আর ওই ফজু পাগলার একটা টক শোতে শুনছি যে সে বলতেছে যে এটা হচ্ছে বিএনপি জামাতের আন্দোলন, আরে জামাতের আন্দোলন, এটা বিএনপির আন্দোলন নয়। ঠিক সেই সুরে এই যে ফখরুল ইসলাম আলমগীরও তাই বলতেছে, এটা শুনবো, আরও প্রমাণ দেবো। ফখরুল ইসলাম আলমগীর ডাইরেক্ট অস্বীকার দিতেছে যে আন্দোলনে তারা কোনোভাবে জড়িত না, সেটা একটু শুনে নেই। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত। আন্দোলনের সাথে সরাসরি ছাত্ররা জড়িত, বিএনপি এর সাথে জড়িত না, ঠিক আছে, এই জিনিসটা উনি বললো। এখন ফজা পাগলার একটা কথা শুনবো, মানে এই ছাত্রদের যে কন্ট্রিবিউশন, ছাত্ররা এত কষ্ট করলো, এতদিন ধরে কোনো আন্দোলন সংগ্রামে এইভাবে তীব্র দানা বাঁধে নাই। আর একজন বলতেছে যে মৃত্যুর ভয়ে 28 অক্টোবর দাঁড়াতে পারে নাই। ফজা পাগলা কি বলতেছে, মানে পাগল কোন জায়গাতে নাম শিক্ষিত হয়, সেটা হচ্ছে ওই যে কি জানি এই যে আন্দোলন ছাত্রদের যে কন্ট্রিবিউশন উনি মাইনে নিবার পারে না, এটাকে আবার খণ্ডন করবো, এটা একটু শুনে নেই ছাত্রদের কীভাবে কটাক্ষ করতেছে। বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয় দল। আমি কৃষকদের গেছিলাম যে 4-5টা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাতে, আমি কেন আসছিলাম ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি। অবশ্যই করবে। কোন ক্লাসে পড়ো? কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, গুরুদয়াল কলেজে। এইভাবে 3টা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র এতটা খারাপ, তারা কতটা খারাপ কাজ করলো দেশে, এখন নিজে কি বলে সেটা শুনবো। এই যে কোট আনকোট, এই যে এটাকে আনকোট করবো এখন, এটা একটু শুনবো যে আদতে ছাত্ররা এই যে তাদের সাথে মানে মিটিং করে বা ছাত্ররা একটা ভালো কাজ করছে, ঠিক আছে, সেটা খণ্ডন ওনার ইয়াংকালে উনি কী করছে সেটা একটু শুনে আসি। মানে কথা দৈরত, এখানে যা বলতেছে ওই কথার সাথে মিলতেছে না, সেটা একটু শুনি যে পাগল কত নাম্বার আছে। আমরা ছোটখাটো মানুষ, কিন্তু আমি যে 23 বছরে যে পাওয়ার পাইছিলাম, এখন ইউনুস সাহেবের সেই পাওয়ার নেই। আমি আবারও বলছি, 23 বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে, আমি ইচ্ছা করলেই বলতে পারতাম এরা ফেলায় দে, 16 ডিসেম্বরের আগে এই রাজাকার আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, ফেলায় দে, 15 জনকে গুলি করে আমার যে যে সৈনিকরা ছিল, মুক্তিযোদ্ধারা ছিল, ফেলায় দিয়েছে গাঙ্গের পারে। দেখেছেন elections first, the reforms are to be done only by এই যে ভারতের বিনা সিক্রি, মানে মূলত ভারতের প্রেসক্রিপশন যা দেয় এই সমস্ত চুটকে নেতা যারা আছে ওই অনুযায়ী দৌড়ে, ঠিক আছে। এখন ওই ফজু পাগলা যে পাগল, এটা কোনো প্রমাণ করার আর আমার কোনো অপশন নাই, বইলে দিছে, তার এই পিটোপিট কথার সাথে মেলে না। সেই আন্দোলনে 95% 95% নাকি ছাত্র, আরে বিএনপি হ্যাঁ ছাত্র দলের ছিল, কন্ট্রিবিউশন ছিল, অথচ মির্জা ফখরুল নাকি, হ্যাঁ, সে বলতেছে আর এক কথা, সে বলতেছে এই আন্দোলনের সাথে মানে বিএনপির কোনো ভূমিকাই নাই, এই আন্দোলন ছাত্রদের আন্দোলন, ঠিক আছে। এখন কার কথা কি বলবো। আর ফজা পাগলা মূলত মুক্তিযোদ্ধাই না, এই যে বিনা সিক্রি যারা আছে এরাও নির্বাচনের জন্য পাগল, বিএনপিও নির্বাচনের জন্য পাগল। হ্যাঁ, নির্বাচন চাই, তবে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চললে বাংলাদেশে আহামরি যে শান্তি আসবে তা না। যাই হোক, এটা আজকে প্রমাণিত হলো যে ফজা পাগলা মূলত একটা উন্মাদ।